নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাটি কচু বাটা। এখানে আমি গাটি কচু নিয়ে নিয়েছি 5-6টা মতো। এবারে এগুলোকে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে পাতলা করে কুচি করে নিচ্ছি। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে এই কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা শিলের মধ্যেও বেটে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি, আর 3-4 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ অনুসারে দেবে, আমি আমার স্বাদ অনুসারে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এবার এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা আমার করা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিলাম। এবারে আর একদিকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটি শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে যে কচুটা আমি বেটে রেখেছিলাম সেই কচু বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখো কালারটা সম্পূর্ণ আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তখন আমি কম দিয়েছিলাম বাটার সময়, এখন আর একটু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। টান টান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। আর সব সময় এটাকে নাড়াচাড়া করতে হবে। যদি না নাড়াচাড়া করা হয় তাহলে তলাটা লেগে বা পুড়ে যেতে পারে, আর তার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো অনেকটাই টান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার এটা হয়ে গেছে। এই কচু বাটাটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাকে। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।